আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন ইসলামের ইতিহাসে এত সফল ব্যবসায়ীর নাম পাওয়া যায়? কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিশ্বস্ত ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন? কেন অনেক সাহাবী ব্যবসার মাধ্যমে নিজেদের পরিবার, সমাজ এবং ইসলামের খেদমত করেছেন? আজ অনেক মুসলিম মনে করেন চাকরি করাই জীবনের একমাত্র নিরাপদ পথ। কিন্তু ইসলাম কি আমাদের শুধু চাকরির শিক্ষা দেয়, নাকি ব্যবসা, উদ্যোক্তা হওয়া এবং মানুষের উপকারের মাধ্যমে হালাল রিজিক অর্জনের দিকেও উৎসাহ দেয়? আজকের ভিডিওটি আপনার ব্যবসা সম্পর্কে চিন্তা ভাবনা বদলে দিতে পারে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। ইসলামে চাকরি হারাম নয়। একজন সৎ কর্মচারীও আল্লাহর কাছে সম্মানিত হতে পারেন। কিন্তু ব্যবসা এমন একটি মাধ্যম যার মাধ্যমে একজন ব্যক্তি শুধু নিজের নয়, অনেক মানুষের রিজিকের কারণ হতে পারেন। ব্যবসা মানে শুধু লাভ করা নয়, ব্যবসা মানে মানুষের সমস্যার সমাধান করা, মানুষের প্রয়োজন পূরণ করা, কর্মসংস্থান সৃষ্টি করা, সমাজের মূল্য সৃষ্টি করা, হালাল উপায়ে সম্পদ তৈরি করা। প্রথম যে কারণটা বলবো, ব্যবসা হলো নবীদের সুন্নাহ। ইসলামের ইতিহাস দেখলে আমরা দেখি বহু নবী বিভিন্ন পেশায় যুক্ত ছিলেন। বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে একজন সফল ও বিশ্বস্ত ব্যবসায়ী ছিলেন। তার সততা, ন্যায়পরায়ণতা ও আমানতদারিতার কারণে মানুষ তাকে আলামিন বলে ডাকত। এখানে আমাদের জন্য বড় শিক্ষা রয়েছে। সফল ব্যবসায়ী হওয়ার আগে সফল মানুষ হতে হবে। মানুষ যদি আপনাকে বিশ্বাস না করে, তাহলে ব্যবসাও দীর্ঘস্থায়ী হবে না। দ্বিতীয় কারণ, ব্যবসায় স্বাধীনতা দেয়। একজন কর্মচারী সাধারণত নিজের সময় বিক্রি করেন। একজন উদ্যোক্তা মানুষের সমস্যার সমাধান তৈরি করেন। যখন আপনি একটি ভালো ব্যবসা গড়ে তোলেন, আপনি নিজের পাশাপাশি অন্য মানুষের জন্যও কাজের সুযোগ তৈরি করতে পারেন। এটাই ব্যবসার সবচেয়ে বড় শক্তি। তৃতীয় কারণ, ব্যবসা সমাজকে শক্তিশালী করে। ভাবুন, আপনি যদি একটি প্রতিষ্ঠান তৈরি করেন যেখানে 10 জন কাজ করছে, তাহলে শুধু 10 জন নয়, তাদের পরিবারও এর মাধ্যমে উপকৃত হচ্ছে। একটি ব্যবসা হাজারো মানুষের জীবন পরিবর্তন করতে পারে। এই কারণেই ইসলামে ন্যায় ভিত্তিক ব্যবসা গুরুত্ব অনেক বেশি। চতুর্থ কারণ, দান করার সক্ষমতা বাড়ে। যখন আয় বৃদ্ধি পায়, তখন আপনি জাকাত দিতে পারেন, সদকা করতে পারেন, এতিমদের সাহায্য করতে পারেন, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা করতে পারেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন। অর্থ নিজে লক্ষ্য নয়, অর্থ হলো একটি আমানত। যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে সেটি আখিরাতের সফলতার মাধ্যম হতে পারে। পঞ্চম কারণ, মুসলিমদের অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়া দরকার। আজ বিশ্বের বহু স্থানে মুসলিম সমাজের অন্যতম বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক দুর্বলতা। যদি আমরা হালাল ব্যবসা করি, সততার সঙ্গে প্রতিষ্ঠান গড়ি, মানসম্পন্ন পণ্য ও সেবা দিই, তাহলে পুরো সমাজ উপকৃত হবে। একজন সফল উদ্যোক্তা শুধু নিজের পরিবার নয়, অনেক পরিবারকে এগিয়ে দিতে পারেন। ষষ্ঠ কারণ হচ্ছে, ব্যবসা ইবাদতও হতে পারে। অনেকেই মনে করেন ইবাদত মানেই শুধু নামাজ, রোজা বা তেলাওয়াত। কিন্তু যদি একজন ব্যবসায়ী সততার সঙ্গে ব্যবসা করেন, প্রতারণা না করেন, ওজনে কম না দেন, গ্রাহকের অধিকার রক্ষা করেন, হালাল পণ্য বিক্রি করেন, আল্লাহর সন্তুষ্ট করার নিয়তে ব্যবসা করেন, তাহলে তার ব্যবসাও ইবাদতের অংশ হতে পারে। সপ্তম কারণ হচ্ছে, ব্যবসা মানুষকে দক্ষ করে। একজন উদ্যোক্তা শেখে কিভাবে যোগাযোগ করতে হয়, কিভাবে সমস্যা সমাধান করতে হয়, কিভাবে নেতৃত্ব দিতে হয়, কিভাবে সিদ্ধান্ত নিতে হয়, কিভাবে ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হয়। এই দক্ষতাগুলো শুধু ব্যবসার নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই কাজে লাগে। একটি গুরুত্বপূর্ণ সতর্কতা, ব্যবসা মানেই দ্রুত ধনী হওয়ার শর্টকাট নয়। ইসলাম হারাম উপায়ে অর্থ উপার্জনের কোনো বৈধতা নেই ইসলামে। তাই প্রতারণা, মিথ্যা প্রচারণা, সুদ, ঘুষ, ভেজাল, মানুষকে ঠকানো, অন্যায়ভাবে লাভ করা, এসব থেকে অবশ্যই দূরে থাকতে হবে। হালাল ব্যবসা মানে শুধু হালাল পণ্য নয়, হালাল উপার্জনের পুরো প্রক্রিয়াকেই হালাল ব্যবসা বলে। বাস্তবে কি করণীয়? আজই আপনি
5টি সিদ্ধান্ত নিন। প্রতিদিন অন্তত 30 মিনিট ব্যবসা সম্পর্কে শিখবেন, একটি বাস্তব সমস্যার সমাধান খুঁজবেন, মানুষের উপকারকে ব্যবসার মূল লক্ষ্য বানাবেন, সব সময় সত্য কথা বলবেন, ছোট থেকে শুরু করলেও থেমে থাকবেন না। মনে রাখবেন, ব্যবসার উদ্দেশ্য শুধু ধনী হওয়া নয়, ব্যবসার উদ্দেশ্য মানুষের উপকার করা, হালাল রিজিক অর্জন করা, সমাজের কর্মসংস্থান তৈরি করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আপনি যদি অন্যদের সফল হতে সাহায্য করেন, আল্লাহ চাইলে আপনার সফলতার দরজাও খুলে দিতে পারে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন একজন মুসলিম ভাই ও বোনের কাছে পৌঁছে দিন যিনি হালাল ব্যবসা শুরু করার স্বপ্ন দেখছেন। কমেন্টে লিখুন, আমি হালাল ব্যবসা শিখতে প্রস্তুত। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা আলোচনা করব চাকরি বনাম ব্যবসা, ইসলাম কি শিক্ষা দেয়। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক অর্জনের তৌফিক দান করুন, ব্যবসার সততা ও ন্যায় প্রতিষ্ঠার শক্তি দিন, আমাদের উপার্জনে বরকত দান করুন, আমিন। মনে রাখবেন, সফলতা, রিজিক, লাভ, লোকসান এবং সব কল্যাণ একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। তাই তার উপর তাওয়াক্কুল করুন, হালাল পথে চলুন এবং তার সন্তুষ্টিকেই জীবনের সর্বোচ্চ লক্ষ্য বানান।